মুহররমের 1 নম্বর আমল হলো, আল্লাহ রাসূল স্পষ্ট হাদিস শরীফের মধ্যে বলেন, 1 নম্বর আমল খুবই গুরুত্বপূর্ণ সহকারে শুনেন। 1 নম্বর আমল হচ্ছে মুসলিম শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফের 1 নম্বর খণ্ড 368 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার হচ্ছে 1163 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজান মাসের পরে আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠতম রোজা হলো মুহররমের রোজা। এই জন্য মুহররমের 3 তারিখ চলতেছে, মাসের পুরা মাস রোজা রাখলে সওয়াব বেশি পাওয়া যাবে অন্যান্য মাস থেকে। এই জন্য আমরা নিজেরা না রাখতে পারলে আমাদের মা বোনদেরকে রোজা রাখার জন্য বলবো, যাতে করে ওনারা রোজা রাখে। পুরা মাস রোজা রাখলে আল্লাহ তাআলা বেশি পরিমাণে সওয়াব দান করবে। যদি কোনো মুমিন যদি পুরা মাস যদি রোজা না রাখতে পারে, তাহলে বিশেষ করে 10 তারিখে রোজা রাখলে কি সওয়াব পাওয়া যাবে। 10 তারিখে রোজা আমাদেরকে রাখতে হবে। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, আল্লাহ রাসূল যখন মদিনাতে যখন গেলেন, মদিনায় যখন হিজরত করার জন্য গিয়েছিলেন, তখন দেখতেছেন ইহুদিরা তারা রোজা রাখতেছে। ইহুদিদেরকে বলতেছে, ও ইহুদিরা তোমরা কেন রোজা রাখতেছো? ইহুদিরা বলতেছে, এই দিনে মুহররমের 10 তারিখের দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতুস সালাম এবং বনি ইসরাইলকে বাহরুন কালজুদ এই সাগর থেকে আল্লাহ তাআলা পরিত্রাণ দিয়েছেন। আমরা শুকরানা স্বরূপ এই দিনের মধ্যে মুহররমের 10 তারিখের দিনে আমরা রোজা রাখি। সাথে সাথে আল্লাহ রাসূল বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামি। হে ইহুদি, আমরা তো তোমাদের চাইতে আরো বেশি হক রাখি, কাজে আমরাও রোজা রাখবো এবং সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখার জন্য 10 তারিখের দিনে রোজা রাখার জন্য বলেছিলেন। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, 10 তারিখে রোজা রাখলে কি সওয়াব আছে। এটা মুসলিম শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফের 1 নম্বর খণ্ড 367 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার হচ্ছে 1162 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده। আল্লাহ রাসূল বলেন, আমার যে উম্মত মুহররমের 10 তারিখের দিনে রোজা রাখবে, মুহররমের 10 তারিখের দিনে রোজা রাখবে, ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি রাসূল আল্লাহ তাআলার কাছে এটা আশাবাদী। আল্লাহ রাসূল যেটা আল্লাহর কাছে আশাবাদী হয়, আল্লাহ সেটা কবুল করবেননি। কথা বলেন না কেন? আল্লাহ রাসূল বলেন, আমি আল্লাহ তাআলার কাছে এটা আশাবাদী যে আল্লাহ আমার উম্মতের আগের এবং পরের 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। কোন হাদিসের মধ্যে আছে যে আগের বছরের গুনাহ মাফ করে দিবে, তবে এই রোজা রাখতে হবে 2টা। বলেন না কয়টা? 2টা। আরো জোরে বলেন, 2টা রোজা রাখতে হবে। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, যেহেতু একটা রোজা রাখলে ইহুদিদের সাথে সামঞ্জস্য হয়ে যাবে, মিলে যাবে, এজন্য আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, সুমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান অথবা আও বা'দাহু ইয়াওমান। আল্লাহ রাসূল বলেন যে তোমরা মুহররমের 10 তারিখের রোজা রাখো এবং ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। ইহুদিদের বিরুদ্ধাচরণ কেমনে হবে? মুহররমের 10 তারিখের দিন রোজা রাখলে এবং তার আগের দিন রোজা রাখলে বিরুদ্ধাচরণ হবে। আল্লাহ রাসূল বলেন, তোমরা মুহররমের 10 তারিখের দিন রোজা রাখো এবং এর আগের দিন রোজা রাখো, অথবা মুহররমের 10 তারিখের দিন রোজা রাখো, এর পরের দিন রোজা রাখো, তাহলে ইহুদিদের সাথে তোমাদের সাথে কোনো সামঞ্জস্য হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী গমারাল ইবাদা বিলাতাইফিহি ওয়া আম্মারা কুলুবাহুম বিআনওয়ারিদ-দীনি ওয়া ওয়াযাইফিহি ফাসুবহানাহু মা আ'যামা শানাহু ওয়া আ'ওয়া সুলতানাহু ওয়া আতাম্মা লুতফাহু ওয়া আ'আম্মা ইহসানাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم وقال رسول الله صلى الله عليه وسلم ليس منا من ضرب الخدود وشق الجيوب ودعا بدعوى الجاهلية اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সম্মানিত মুসল্লিয়ানি কারাম মুরব্বিয়ানি কারাম ও বেরাদারান ইসলাম আমার স্নেহের যুবক ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে অনুগ্রহ করে আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় স্থান মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বর্তমান যে মাসটি চলতেছে, যে মাসটি চলমান আছে, এই মাসটির নাম হচ্ছে মুহররম মাস। এই মাসটির নাম কি? আমি যদি না বলতাম তাহলে অনেকে বলতে হিমশিমের মধ্যে খেয়ে যেত। এর দ্বারা উদ্দেশ্য হলো যে আমরা আরবি মাস সম্পর্কে আমরা একেবারে অজ্ঞাত, অজানা, আমরা জানি না কখন কোন মাস চলে। আরবি মাস এটা আমরা জানি না। আমরা ইংরেজি মাসের হিসাব রাখি, অনেকে তো বাংলা মাসের হিসাব রাখতে পারে না, মুরব্বীরা রাখতে পারে। আমরা মুসলমান হিসাবে, মুমিন হিসাবে আরবি মাস হিসাব রাখা এটা ফরজে কিফায়া। এটা কেন রাখবো? দৈনন্দিনের কিছু আমল আরবি মাসের সাথে সম্পৃক্ত রয়েছে, এজন্য এই মাসগুলোর হিসাব রাখা হচ্ছে ফরজে কিফায়া, রাখতে হবে আমাদেরকে। আজকে আমার আলোচ্য বিষয় মুহররম সম্পর্কে। তবে মুহররমের দুটি দিক নিয়ে আমি আলোচনা করব। একটি হলো মুহররমের ইতিহাস নিয়ে, মুহররমের 10 তারিখের ইতিহাস নিয়ে। আরেকটি হচ্ছে মুহররমের ফজিলত নিয়ে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এবং আপনারা যদি মনোযোগ সহকারে যদি শ্রবণ করেন, আল্লাহ তাআলার তৌফিক যদি হয়, তাহলে দুটি বিষয় নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ।
সর্বপ্রথম আলোচনা করব মুহররমের 10 তারিখের ইতিহাস নিয়ে। আমরা অনেকেই মুহররমের 10 তারিখের ইতিহাস সম্পর্কে জানি না। মুহররমের 10 তারিখের মধ্যে প্রায় ঘটনা ঘটেছিল প্রায় 10টি। কয়টি? আর জোরে বলেন কয়টি? ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আজিজ আমি বলবো ইনশাআল্লাহ। প্রথমে কালামুল্লাহ শরীফের মধ্য দিয়ে আমি প্রথম ঘটনাটা আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইন্না লামুদরাকুন ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। এক নম্বর ঘটনা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতুস সালামকে সাহায্য করেছিলেন এবং বনি ইসরাইলকে আল্লাহ তাআলা ফেরাউনের জুলুম নির্যাতন থেকে আল্লাহ তাআলা পরিত্রাণ দিয়েছেন। ফেরাউন মুসা আলাইহিস সালাতুস সালাম এবং বনি ইসরাইলদের উপর অনেক জুলুম নির্যাতন করেছিল। এরপরে আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালাতুস সালাম দোয়া করেছেন, ও মালিক, ফেরাউনের জুলুম নির্যাতন থেকে আমাদেরকে আল্লাহ আপনি পরিত্রাণ দান করেন। আল্লাহ তাআলা হুকুম করলেন, ও মুসা, বনি ইসরাইল লক্ষ লক্ষ আছে, তুমি তাদেরকে নিয়ে 72 দলকে তুমি নিয়ে তুমি বাহরুন কালজুম এই সাগরের মধ্যে তুমি পাড়ি দিয়ে তুমি ফিলিস্তিনের মধ্যে অবস্থান করো। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ ছিল। মুসা আলাইহিস সালাতুস সালাম বনি ইসরাইলদেরকে নিয়ে যখন বাহরুন কালজুম এই সাগরের মধ্যে আগমন করলেন, পিছন দিকে তাকিয়ে দেখলেন যে ফেরাউন এবং তার সৈন্য সহ প্রায় 80,000 সৈন্যদেরকে নিয়ে, প্রায় অনেক ঘোড়সাওয়ার নিয়ে ফেরাউন তার দলবল মিলে মুসা আলাইহিস সালাতুস সালাম এবং বনি ইসরাইলদেরকে হত্যা করার জন্য পিছনে তারা তাড়া করতে লাগলো। মুসা আলাইহিস সালাতুস সালামকে লক্ষ লক্ষ বনি ইসরাইল বললেন। প্রথমে ছিল 72 দল, পরে 6 দল হতে হতে তারা 12 দলে তারা হয়ে গেল। তারা মুসা আলাইহিস সালাতুস সালামকে তারা বলতে লাগলেন, ইন্না লামুদরাকুন, আমরা এক জুলুম থেকে রক্ষা পেয়ে এবং আবার আরেকটা জুলুমের শিকার হয়ে গেলাম। পিছনে তরবারি, সামনে সমুদ্র, আমরা কোথায় এখন যাব? মুসা আলাইহিস সালাতুস সালাম সাথে সাথে বললেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। হে বনি ইসরাইল, আল্লাহ অবশ্যই আমাদের সাথে আছেন এবং অতি অল্প সময়ের মধ্যে আল্লাহ আমাদেরকে এই সমুদ্র পার করে ফিলিস্তিনে যাওয়ার সে সুযোগটা করে দিবে। পিছনে কিন্তু ফেরাউন তাড়া করতেছে যে মুসা আলাইহিস সালাতুস সালাম এবং সৈন্যদেরকে হত্যা করার জন্য। 72 দলে তারা, 6 দলে তারা, 12 দলে তারা হয়ে গেল। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতুস সালামকে বললেন, হে মুসা, তোমার হাতের মধ্যে লাঠি আছে, এটা পানির মধ্যে তুমি বাড়ি দাও। মুসা আলাইহিস সালাতুস সালাম বাড়ি দেওয়ার আগে আল্লাহ তাআলা বাহরুন কালজুম সাগরকে আল্লাহ তাআলা আদেশ করলেন, সাবধান সাবধান, তোমার বৈশিষ্ট্য সম্পর্কে আমি আল্লাহ তাআলা জানি, তুমি মানুষকে ডুবিয়ে মারবে। কিন্তু না 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 না, আমার মুসা কালিমুল্লাহ, যে মুসা আমার সাথে প্রায় কথা বলে, মুসা এবং তার বনি ইসরাইলের একটা চুল যেন তাদের না ডুবে, একটা চুলের মধ্যে যেন পানি যেন না লাগে, আমি আল্লাহ তোমাকে আদেশ করতেছি, মুসা কিছুক্ষণের মধ্যে লাঠি মারবে পানির মধ্যে, আমি আল্লাহ তাআলার হুকুমে তুমি 12টি রাস্তা হয়ে যাও। মুসা আলাইহিস সালাতুস সালাম আল্লাহ তাআলার হুকুমে পানির মধ্যে আঘাত করলেন, সাথে সাথে 12টি রাস্তা হয়ে গেল। ফেরাউন এবার দেখতেছেন যে
বাহরুন কালজুমে সাগরটা আমার কথা মতো তো চলে, মাঝে মধ্যে তো আমার কথা মতো চলতো, আজকেও মনে হয় যারা আমার কথা মতো চলবে। এবার ফেরাউন তার দলবল নিয়ে সুযোগ পেয়ে বলতেছেন, আজকেই সুযোগ, মূসা এবং তার সৈন্যদেরকে হত্যা করার একটা পায়তারা করতেছি। অবশ্যই মূসা এবং বনী ইসরাইলদেরকে আমি অবশ্যই হত্যা করে ফেলবো। মূসা আলাইহিস সালাতুস সালাম এবং বনী ইসরাইল, লক্ষাধিক বনী ইসরাইল বাহরুন কালজুমে সাগরটা পাড়ি দিয়ে যখন ওই পারে চলে গিয়েছেন, আল্লাহ তাআলার হুকুম আবার আসলো, হে বাহরুন কালজুম, আমরা তো অনেকে বলি এটা নীল নদ, না না, এটা হলো বাহরুন কালজুম, আরবিতে বলা হয় বাহরুন কালজুম। এটা এমন সাগর যেই সাগরের মধ্যে সবসময় তরঙ্গ থাকে, এটাকে এই সাগর বলে অবহিত করা হয়। আল্লাহ তাআলার আদেশ পাওয়া মাত্র বাহরুন কালজুম এই সাগরটা আবার আগের মতো পানিতে ভরে গেল। ফেরাউন এবং তার দলবল সহ মাঝখানে আসলেন। এবার আল্লাহ তাআলার কাছে বলতেছেন, হে মালিক, হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। হে মালিক, আমি ফেরাউন সহ এবং আমার পুরা সৈন্য সহকারে আমরা ঈমান গ্রহণ করতেছি তোমার উপর। আল্লাহ বলতেছে, এতদিন পর্যন্ত তোকে আমি ছাড় দিয়েছি, কিন্তু সুযোগও দিয়েছি। আরে ফেরাউন, আজকে কোনো ছাড় দিব না, আজকে তোকে কোনো সুযোগ দিব না। ঈমান গ্রহণ করার অনেক সুযোগ ছিল, কিন্তু তুই ঈমান গ্রহণ করিলে না। আজকে ঠেকাতে পড়ে তুই ঈমান গ্রহণ করার জন্য বলতেছিস, আমি আল্লাহ জানি জানি। সমুদ্রকে বললেন, আমি আল্লাহ হুকুম করতেছি, মুহূর্তের মধ্যে ফেরাউন এবং তার সৈন্যদেরকে তুমি ডুবিয়ে, অতি মুহূর্তের মধ্যে তুমি ডুবিয়ে মেরে ফেলো। তাহলে এক নম্বর ঘটনা, মূসা আলাইহিস সালাতুস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন বাহরুন কালজুম থেকে যেই দিন আল্লাহ তাআলা পরিত্রাণ দিয়েছেন, ওই দিন ছিল মুহররমের 10 তারিখের দিন। 2 নম্বর ঘটনা হলো, এই ঘটনাগুলো আছে বুখারী শরীফের মধ্যে আছে, উমদাতুল কারি আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি তিনি 10টি আলামত উল্লেখ করেছেন। সে আলোকে আমি বলতেছি, কিতাবুস সাওমের মধ্যে বুখারী শরীফের মধ্যে ঘটনাগুলো আছে, সংক্ষিপ্ত আকারে, মুখতাসার আকারে। আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি তিনি যেভাবে উল্লেখ করেছেন সেভাবে আমি বলতেছি। 2 নম্বর ঘটনা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতুস সালামকে মহাপ্লাবন থেকে আল্লাহ তাআলা পরিত্রাণ দিয়েছেন। নূহ আলাইহিস সালাতুস সালাম 950 বছর দাওয়াত দিয়েছিলেন। ওনার পরিবারের কিছু লোক ওনার দাওয়াত গ্রহণ করলেন না, কালিমাতুত তাওহীদ, আল্লাহ তাআলার একাত্মবাদ। নূহ আলাইহিস সালাতুস সালামের পরিবারের অনেক লোক গ্রহণ করলেন না, বিশেষ করে কেনান গ্রহণ করলেন না। নূহ আলাইহিস সালাতুস সালামের সন্তান ছিল 4 জন, সাম, হাম, ইয়াফেস, কেনান। আল্লাহ তাআলা আদেশ করলেন, যারা ঈমান গ্রহণ করেছে 950 বছর দাওয়াতে, তাদেরকে আপনি কিস্তিতে নেবেন, আর কাউকে আপনি নেওয়ার সে অধিকার আমি আল্লাহ তাআলা আপনাকে দিই নাই। আল্লাহ তাআলা বললেন, হে নূহ, তোমার সন্তান কেনানকে নিতে পারবা না, যেহেতু কেনান বেঈমান ছিল, কেনান ঈমান হারা ছিল। এবার কেনান কি করলেন, ইতিহাসের মধ্যে পাওয়া যায়, কেনান একেবারে উঁচু পাহাড়ের মধ্যে উঠলেন। ওই যুগের মধ্যে মানুষ সেই ছিল অনেক লম্বা লম্বা। কেনান এবার বলতেছেন, আমি তো এমনি লম্বা, আমি তো এমনি শরীরের গঠন দিয়ে অনেক অনেক কিছু, অতএব আমাকে আল্লাহ তাআলা কিভাবে হত্যা করবেন। এবার পাহাড়ের উঁচু জায়গার মধ্যে উঠলেন। আল্লাহ তাআলার হুকুমে নূহ আলাইহিস সালাতুস সালাম কিস্তিটাকে চালু করে দিলেন। আর আল্লাহ তাআলা কিছুক্ষণের মধ্যে কেনান এবং যারা ঈমান হারা ছিল, ঈমান আনলো না, মুহূর্তের মধ্যে মহাপ্লাবনের মধ্যে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। নূহ আলাইহিস সালাতুস সালাম কিস্তি নিয়ে যেই পাহাড়ে অবস্থান করেছিলেন, সেই পাহাড়ের নাম ছিল জুদি পাহাড়।
বর্তমানে তুরস্কের মধ্যে আছে, তবে নামটা পরিবর্তন হতে পারে। যদি পাহাড় তুরস্কের মধ্যে আছে। তৃতীয় ঘটনা হলো আল্লাহ তাআলা ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আল্লাহ তাআলা রক্ষা করলেন। আমরা অনেকেই মনে করি যে ইউনুস আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমের বিরুদ্ধাচরণ করেছেন। না না, আল্লাহ তাআলার হুকুম করতে একটু লেট করেছেন। এজন্য আল্লাহ তাআলা ইউনুস আলাইহিস সালামকে পরীক্ষার জন্য, মুসিবতের জন্য আল্লাহ তাআলা মাছের পেটে প্রবেশ করানোর সেই ব্যবস্থা করে দিয়েছেন। ইউনুস আলাইহিস সালাম পানির মধ্যে পড়ে গেলেন। এরপরে মাছ এসে ওনাকে গ্রাস করে ফেললেন। পানির অন্ধকার, আবার মাছের অন্ধকার, আবার মাছের পেটের ভিতরে অন্ধকার। যখন গ্রাস করে ফেললেন, ইউনুস আলাইহিস সালাম এবার মনে মনে সিদ্ধান্ত নিলেন, এই মাছের পেট থেকে, পানি থেকে বাঁচার একমাত্র উপায় হলো আল্লাহ। অতএব আমি আল্লাহ তাআলার নাম পড়া শুরু করে দিই। তিনি এবার দোয়া পড়তেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 39 দিন পর্যন্ত আমলটা তিনি করেছিলেন। 40 দিনের মাথায় আল্লাহ তাআলা পানিকে হুকুম করলেন, মাছকে হুকুম করলেন এর আগ থেকেই, যে আমার ইউনুসকে পানি তুমি গ্রাস করবা না। মাছকে বললেন, আমি আমার ইউনুস নবীকে পরীক্ষার জন্য তোমার পেটের মধ্যে রাখলাম, এবার নিরাপদে রাখবো আমি আল্লাহ তাআলা। আমার ইউনুসের যেন কোনো ক্ষতি যেন না হয়। 40 দিনের মাথায় এই দোয়াটা পড়ার কারণে আল্লাহ তাআলা ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আল্লাহ তাআলা পরিত্রাণ দিয়েছেন। 40 দিন যেই দিন ছিল, ওই দিন ছিল মুহররমের 10 তারিখের দিন। মুহররমের কি কয়টা ঘটনা গেছে? 3টা। কয়টা? চতুর্থ ঘটনা হলো আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চতুর্থ ঘটনা হলো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের জ্বলন্ত অগ্নিকুণ্ড থেকে পরিত্রাণ দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে নিক্ষেপ করা হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন যে আমাকে আগুন জ্বালাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার আদেশ না পাওয়া যাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের কাছে নোটিশ পাঠাইলেন, উল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন, তোমার বৈশিষ্ট্য সম্পর্কে আমি আল্লাহ তাআলা জানি যে তুমি জ্বালিয়ে দাও, তবে না না, আমার ইব্রাহিমকে জ্বালাবে না। আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা এবং শীতল হয়ে যাও। যেই দিন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বলন্ত অগ্নিকুণ্ড থেকে নিক্ষেপ করলেন, সেই দিন ছিল মুহররমের 10 তারিখের দিন। কয়টা ঘটনা গেল? 5 নম্বর ঘটনা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের তাওবা কবুল করলেন। এই দিনে মুহররমের 10 তারিখের দিনে কবুল করলেন। আমরা অনেকে মনে করি যে আদম আলাইহিস সালাম পাপী ছিলেন। নাউজুবিল্লাহ। না না, বাংলাতে বলা হয় এটাকে পদস্খলন হয়ে গিয়েছিল ওনার। কিন্তু আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম যেন কষ্ট যেন অনুভব যেন করে, পৃথিবীতে থেকে যেন আল্লাহ তাআলা যেন খলিফা যেন আল্লাহ তাআলা বানাইতে পারে, এবং মানুষ যেন কষ্ট করে যেন তাদের মূল বাড়ি যেন জান্নাতে যেন যেতে পারে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দুনিয়াতে আগমন করালেন। আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আমার দোয়া কবুল করেন। অনেক বছর আদম আলাইহিস সালাম দোয়া করলেন। হঠাৎ করে মনে আসলো যে কার নাম নেওয়া যায়। মনে একটা নাম আসলো, ওই নামটা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহর কাছে বলতেছেন, ও মালিক, আপনার কাছে আমি দোয়া করতেছি, আপনার একেবারে প্রিয় ভাজন
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে, মালিক এই নামের উসিলা করে হলো আমি আদমের তওবা আপনি কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আদম আলাইহিস সালাতুস সালাম কিছু বাক্য শিখে ফেললেন আল্লাহ তাআলার কাছে তওবা করার জন্য। তবে এটা ভুলের কারণে নয়, এটা গুনার কারণে নয়, এটা পদস্খলনের কারণে উনি তওবা করলেন। এবার কি বাক্য শিখলেন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সাথে সাথে আল্লাহ তাআলা ওনার তওবা কবুল করলেন। যেই দিন তওবা কবুল করলেন সেই দিন মুহররমের 10 তারিখ ছিল। কয়টা ঘটনা গেল? 6 নম্বর ঘটনা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার একটা জলিলুল কদর পয়গম্বর ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালাতুস সালামকে কুফের থেকে আল্লাহ তাআলা পরিত্রাণ দিয়েছিলেন। জিব্রাইল ফেরেশতা ইউসুফ আলাইহিস সালাতুস সালামকে ধরে রাখলেন যাতে করে ইউসুফ আলাইহিস সালাতুস সালাম কুফের একেবারে গভীরে যেন না যেতে পারে। যেই দিন আল্লাহ তাআলা কুফের থেকে ইউসুফ আলাইহিস সালাতুস সালামকে রক্ষা করলেন সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখের দিন। কয়টা ঘটনা গেল? 6টা। 7 নম্বর ঘটনা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতুস সালামের তওবা কবুল করলেন। যে কোনো কারণে হোক ওনার মধ্যে পদস্খলন হয়ে গিয়েছিল, আল্লাহ তাআলা ওনার যেদিন তওবা কবুল করেছিলেন ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখের দিন। 7টা ঘটনা গেল। 8 নম্বর ঘটনা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররমের 10 তারিখের দিনে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতুস সালামকে পৃথিবীতে আগমন করালেন এবং মুহররমের 10 তারিখের দিন আল্লাহ তাআলা আবার ঈসা আলাইহিস সালাতুস সালামকে সশরীরে দ্বিতীয় আসমানে রাখলেন। কিয়ামতের পূর্ব মুহূর্তে তিনি দামেস্কের মসজিদ, ফিলিস্তিনের সর্বোত্তম মসজিদ মসজিদুল আকসার পরে প্রসিদ্ধ মসজিদ, এটা এখনো আছে। দামেস্কের মসজিদের মধ্যে উনি অবতরণ করবেন সিঁড়ি দিয়ে এবং তিনি নবী হিসাবে আসবেন না, তিনি আসবেন উম্মতি মুহাম্মাদি হিসাবে। তিনি ইমাম হিসাবে আসবেন না, তিনি মুক্তাদি হিসাবে আসবেন। ইমামতি করবেন ইমাম মাহদি আলাইহিস সালাতুস সালাম আর মুসল্লি হবেন ঈসা আলাইহিস সালাতুস সালাম। কয়টা ঘটনা গেল? 8টা গেল। কয়টা ঘটনা? 9 নম্বর ঘটনা হলো যে এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর একটা বৈশিষ্ট্য বর্ণনা করলেন। নবী গো, আমি তো আপনার ব্যাপারে ঘোষণা দিয়েছিলাম যে আপনার গুনাহ মাফ, কিন্তু আরেকটা ঘোষণা দিচ্ছি স্পষ্টভাবে, গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। সূরা ফাতার মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন, নো নবী, আরেকটা বৈশিষ্ট্য দিচ্ছি, আপনার আগের এবং পরের সব গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছি। সব গুনাহ কি আমি আল্লাহ তাআলা কি করে দিয়েছি? মাফ করে দিয়েছি। 10 নম্বর ঘটনা, কেউ কেউ বলেন কারবালা ঘটনা, তবে পরে হয়েছিল, তবে 10 তারিখে হয়েছিল, তবে পরে আল্লাহ রাসূলের যাওয়ার পরে কারবালার ঘটনা হয়েছিল। কি ঘটনা? এই সমস্ত ইতিহাসগুলো আমরা অন্বেষণ করে আমরা ইনশাল্লাহ নিজেদের মধ্যে আমল করার জন্য চেষ্টা করব। ওনারা কত কষ্ট করেছিলেন, আল্লাহ তাআলা কিছু কিছু আমলের কারণে ওনাদেরকে বিপদ থেকে উদ্ধার করেছেন। বিপদ থেকে কি করেছেন? এবার মুহররমের কিছু আমল আছে। আজকে মুহররমের 3 তারিখ। কয় তারিখ বলেন? আমি যদি বলতাম যে আজকে কয় তারিখ, সমস্ত মুসল্লি ফেল। সমস্ত মুসল্লি কি মাসে বলতে পারতো না, যে যদি বলতাম কোন মাস চলে। কিছু কিছু লোক বলতে পারতো যারা আমল করে মুহররম মাসে, তারা বলতে পারতো, কিন্তু অনেক লোকে পারতো না। মুহররমের 1 নম্বর আমল হলো, আল্লাহ রাসূল স্পষ্ট হাদিস শরীফের মধ্যে বলেন, 1 নম্বর আমল খুবই গুরুত্বপূর্ণ, সহকারে শুনেন। 1 নম্বর আমল হচ্ছে মুসলিম শরীফের মধ্যে আছে। মুসলিম শরীফের 1 নম্বর খণ্ড 368 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার হচ্ছে 1153।
63 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজান মাসের পরে আল্লাহ তাআলার কাছে যে রোজা রাখলে যে বান্দা, রমজান মাসের পরে আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠতম রোজা হলো মুহররমের রোজা। এই জন্য মুহররমের 3 তারিখ চলতেছে, মাসের পুরা মাস রোজা রাখলে সওয়াব বেশি পাওয়া যাবে অন্যান্য মাস থেকে। এই জন্য আমরা নিজেরা না রাখতে পারলে আমাদের মা বোনদেরকে রোজা রাখার জন্য বলবো, যাতে করে ওনারা রোজা রাখে। পুরা মাস রোজা রাখলে আল্লাহ তাআলা বেশি পরিমাণে সওয়াব দান করবে। যদি কোনো মুমিন যদি পুরা মাস যদি রোজা না রাখতে পারে, তাহলে বিশেষ করে 10 তারিখে রোজা রাখলে কি সওয়াব পাওয়া যাবে। 10 তারিখে রোজা আমাদেরকে রাখতে হবে। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, আল্লাহ রাসূল যখন মদিনাতে যখন গেলেন, মদিনায় যখন হিজরত করার জন্য গিয়েছিলেন, তখন দেখতেছেন ইহুদিরা তারা রোজা রাখতেছে। ইহুদিদেরকে বলতেছে, ও ইহুদিরা তোমরা কেন রোজা রাখতেছো? ইহুদিরা বলতেছে, এই দিনে মুহররমের 10 তারিখের দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতুস সালাম এবং বনি ইসরাইলকে বাহরুন কালজুদ এই সাগর থেকে আল্লাহ তাআলা পরিত্রাণ দিয়েছেন। আমরা শুকরানা স্বরূপ এই দিনের মধ্যে মুহররমের 10 তারিখের দিনে আমরা রোজা রাখি। সাথে সাথে আল্লাহ রাসূল বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামি। হে ইহুদি, আমরা তো তোমাদের চাইতে আরো বেশি হক রাখি, কাজে আমরাও রোজা রাখবো এবং সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখার জন্য 10 তারিখের দিনে রোজা রাখার জন্য বলেছিলেন। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, 10 তারিখে রোজা রাখলে কি সওয়াব আছে। এটা মুসলিম শরীফের মধ্যে আছে। মুসলিম শরীফের 1 নম্বর খণ্ড 367 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার হচ্ছে 1162 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده। আল্লাহ রাসূল বলেন, আমার যে উম্মত মুহররমের 10 তারিখের দিনে রোজা রাখবে, মুহররমের 10 তারিখের দিনে ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি রাসূল আল্লাহ তাআলার কাছে এটা আশাবাদী। আল্লাহ রাসূল যেটা আল্লাহর কাছে আশাবাদী হয়, আল্লাহ সেটা কবুল করবেননি। কথা বলেন না কেন? আল্লাহ রাসূল বলেন, আমি আল্লাহ তাআলার কাছে এটা আশাবাদী যে আল্লাহ আমার উম্মতের আগের এবং পরের 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। কোন হাদিসের মধ্যে আছে যে আগের বছরের গুনাহ মাফ করে দিবে। তবে এই রোজা রাখতে হবে 2টা। বলেন না কয়টা? 2টা। আরো জোরে বলেন। 2টা রোজা রাখতে হবে। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, যেহেতু একটা রোজা রাখলে ইহুদিদের সাথে সামঞ্জস্য হয়ে যাবে, মিলে যাবে, এজন্য আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, সুমু আশুরা ওয়া খালিফু ফীহিল লাহুদ ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান অথবা আও বা'দাহু ইয়াওমান। আল্লাহ রাসূল বলেন যে তোমরা মুহররমের 10 তারিখের রোজা রাখো এবং ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। ইহুদিদের বিরুদ্ধাচরণ কেমনে হবে? মুহররমের 10 তারিখের দিন রোজা রাখলে এবং তার আগের দিন রোজা রাখলে বিরুদ্ধাচরণ হবে। আল্লাহ রাসূল বলেন, তোমরা মুহররমের 10 তারিখের দিন রোজা রাখো এবং এর আগের দিন রোজা রাখো, অথবা মুহররমের 10 তারিখের দিন রোজা রাখো, এর পরের দিন রোজা রাখো, তাহলে ইহুদিদের সাথে তোমাদের সাথে কোনো সামঞ্জস্য হবে না। কয়টা আমল গেছে বলেন না? 2টা আমল। একটা হলো পুরা মাসে রোজা রাখলে বেশি সওয়াব রাখে, আরেকটা হলো মুহররমের 10 তারিখ মাফ করবে। 3য় নম্বর আমল হচ্ছে, আল্লাহ রাসূল বলেন যে মুহররমের 10 তারিখের দিন তোমরা ভালো খাবার খাবে। কি খাবে? তাহলে আল্লাহ তাআলা অন্যান্য দিনে ভালো খাবারের ব্যবস্থা করে দিবে। এজন্য আমরা যারা রোজা রাখবো তারা এর আগের দিন আমরা ভালো খাবারের ব্যবস্থা করব, তাহলে আল্লাহ তাআলা অন্যান্য দিনও ভালো খাবারের ব্যবস্থা করে দিবে। 3টা আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলি ইনশাআল্লাহ। করবো তো? আমরা যদি পুরা মাসে রোজা না রাখতেও পারি, নারীদেরকে বলবো, আমাদের মা বোনদেরকে বলবো, ওনারা যেন রোজা রাখে। ওনাদের আবার অভ্যাস আছে। ওনাদের কি আছে? এদিক দিয়ে নারীরা আমাদের থেকেও আগাম, আমাদের থেকে কি ওনারা নফল রোজা রাখে। ওনারা কি রাখে? আর বিশেষ করে আমরা মুহররমের 10 তারিখের দিনের রোজা রাখবো, এর আগের দিনে রোজা রাখবো।
অথবা পরের দিন। মুহররমের 10 তারিখ কোন দিন? শুক্রবারের দিন। আগামী সপ্তাহ কি? সামনের শুক্রবারের দিন। এর আগের দিন হচ্ছে 9 তারিখ। বৃহস্পতিবারের দিন কয় তারিখ? 9 তারিখ। তাহলে কেউ যদি রোজা রাখতে হয় 9 তারিখের রোজা, সাথে সাথে শুক্রবারের রোজা, অথবা 9 তারিখের দিন রোজা কেউ না রাখতে পারলে শুক্রবার দিনে রোজা এবং পরের দিনে রোজা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলকে সহি বুঝ দান করুক এবং প্রত্যেকে আমল করার তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা।